হ্যালো ফ্রেন্ডস, পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগতম। চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি স্কুল সার্ভিস কমিশনের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও করছি। তবে এই ভিডিওতে যাওয়ার আগে সকল দর্শক বন্ধুকে বলবো, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করে দেন। কারণ নিত্য নতুন ভিডিও এবং নিত্য নতুন সংবাদ পরিবেশন করার জন্য এই ইউটিউব চ্যানেলটি সর্বদাই আপনাদের সঙ্গে আছে, পাশে আছে। দেখুন, আজকে স্কুল সার্ভিস কমিশনে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে। সেটি হলো স্কুল সার্ভিস কমিশনকে ও যে অফিস, সেই অফিসে ঘেরাওয়ের সিদ্ধান্ত নিয়েছে যারা 26,000 চাকরি বাতিল, যেসব শিক্ষক শিক্ষিকা 26,000 চাকরি বাতিল হয়েছিল, তারা 12টা থেকে 1টার মধ্যে মিছিল করে আসবে, এটাই শোনা যাচ্ছে। আর আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো দুপুর 3টার সময় শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে চলেছে আমাদের চাকরিহারা যেসব শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী ছিলেন, তাদের মধ্য থেকে 8জন, এটাও কিন্তু উঠে আসছে। আর সেখান থেকে তারা যে জিনিসটা দাবি জানাবে বা যে জিনিসটা তাদের প্রধান অস্ত্র হতে চলেছে মিটিংয়ে, সেটি হলো ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করতে হবে। এটা কিন্তু তারা দাবি জানাবে। তারা মনে করছেন যে অনশন ছাড়া যোগ্যদের বাঁচানোর আর কোনো উপায় নেই, এটাও কিন্তু চাকরিহারারা মনে করছেন। এখন কোশ্চেন হচ্ছে যে শিক্ষামন্ত্রীর সঙ্গে যে বৈঠকে 8জন প্রতিনিধি বসছেন, তাদের মূল যে কথা সেটি হলো যে তারা মিরর ইমেজ চাইবে। কারণ সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট, সেই জাজমেন্টে কিন্তু চাকরি বাতিল হয়ে গেছে প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী বৃন্দের। তাহলে এখন কথা হচ্ছে যে এই 26,000 চাকরি বাতিল মামলা রিভিউ পিটিশন হয়েছে সুপ্রিম কোর্টে, এবং সেই রিভিউ পিটিশনে তারা পরীক্ষা নেওয়ার কথা বলেছে। সেটা কিন্তু আমরা আগের ভিডিওতে আমি বলেছি। এখন পরবর্তী সময়ে আপনার আমাদের স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান মাননীয় সিদ্ধার্থ মজুমদার মহাশয় বলেছিলেন যে একটা মিরর ইমেজ প্রকাশ করা, বাছাই, এসব জিনিস নিয়ে কথা বলার পরে তারা কিন্তু প্রধান যে দাবিটা জানাচ্ছে যে তাদের মিরর ইমেজ সকলের সামনে নেওয়া আসুক, প্রকাশ করা হোক, এবং স্কুল সার্ভিস কমিশনের যে নিজস্ব ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে তাদের প্রত্যেকের যে আছে মিরর ইমেজ, সেটা বা আপনার স্ক্যান কপি, সেগুলো প্রকাশ করা হোক। এখন এই যে 26,000 চাকরি বা 25,752 জনের শুধুমাত্র এই মিরর ইমেজ প্রকাশ করলে হবে না বলেও কিন্তু খবর পাওয়া যাচ্ছে। কারণ যে 23 লাখ পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিলেন, তাদের সকলের মিরর ইমেজ প্রকাশ করারও কিন্তু দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। এখন দেখার বিষয়, এই 25,752 বাদেও যারা পরীক্ষায় বসেছিলেন, তাদের মিরর ইমেজ প্রকাশ করা হয় কিনা বা প্রকাশ করেন কিনা, বা তাদের তথ্য স্কুল সার্ভিস কমিশনের কাছে আছে কিনা, সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তবে একদিন আগে কসবাতে যে ঘটনা ঘটে গেছে ডিআই অফিস ঘেরাওয়ের সময়, আজকে স্কুল সার্ভিস কমিশনের অফিস ঘেরাওয়ের সময় কিন্তু যা খবর পাওয়া যাচ্ছে বা সংবাদ মাধ্যমে যা আমরা খবর দেখতে পাচ্ছি, প্রচুর পরিমাণে কিন্তু নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আঁটোসাঁটো নিরাপত্তা কিন্তু স্কুল সার্ভিস কমিশনের অফিসের সংলগ্ন এলাকায় দেওয়া হয়েছে। শুধু তাই নয়, করুণাময়ী বাস স্ট্যান্ড থেকেও কিন্তু নিরাপত্তার উপরে ওই জায়গা থেকে কিন্তু নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে। আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে সেটা দেখতে পাচ্ছি। আর একটা বিষয়, সেটা হচ্ছে নতুন স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হয় কিনা। দেখুন, আজকে যে মিটিং আছে মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে, সেই মিটিং কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ এবং অনেকটাই মানে যুক্তিযুক্ত। তার কারণ হচ্ছে আজকে যারা মিটিং করবেন তাদের সঙ্গে শিক্ষামন্ত্রীর কি আপনার তথ্য উঠে আসে বা কী গুরুত্বপূর্ণ আলোচনা হয়, যদি আমরা যেটা বুঝতে পারি বা জানতে পারি, তাহলে সেটা থেকেই বোঝা যাবে যে আদৌ স্কুল সার্ভিস কমিশন নতুন করে পরীক্ষা নেবে কি নেবে না, বা তারা মিরর ইমেজ প্রকাশ করবে কি করবে না। সেটা কিন্তু সময়ের ব্যাপার। দেখা যাক 3টার সময় যে মিটিং আছে, সেই মিটিংয়ের দিকে
অবশ্যই আমাদের সকলের দৃষ্টি থাকবে, নজর থাকবে। আপনারাও নজর রাখুন, আমরাও নজর রাখছি। তবে স্কুল সার্ভিস কমিশনকে যে অর্ডারটা দিয়েছে স্কুল আমাদের রাজ্য সরকারের তরফ থেকে, সেটা কিন্তু অনেকেই বলছেন যে খুব তাড়াতাড়ি পরীক্ষা হয়ে যাবে। আমরাও কিন্তু সেই দিকে নজর রেখেছি। তবে আজকের যে মিটিং, এই মিটিং এবং পরের যে শুনানি অর্থাৎ রিভিউ পিটিশনের যে শুনানি, সেই দিকে নজর রাখতেই হবে। তার কারণ এই দুটোর উপরে নির্ভর করছে কিন্তু পরবর্তী যে পদক্ষেপ, অর্থাৎ পরীক্ষা নেবে কি নেবে না। তাই বন্ধুরা, 3টা পর্যন্ত অপেক্ষা করুন। আর তার আগে এই আন্দোলন 12টা থেকে 1টার মধ্যে, এই দুটো বিষয় আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যদি এই মিটিং থেকে কোনো গুরুত্বপূর্ণ কথা উঠে আসে, যদি আমাদের কাছে সেই খবর উঠে আসে, তাহলে কিন্তু আমরা অবশ্যই সেই দিকে সেই খবর পরিবেশন করব এবং এই ইউটিউব চ্যানেলের মাধ্যমেই কিন্তু আমি সন্ধ্যা নাগাদ সেই ভিডিও দেওয়ার চেষ্টা করব। সকলে চ্যানেলটির সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সকলকে।